তাহলে দেখো আমি এখন লিখে নিই যে এখানে যার যার মান দেওয়া আছে আমি তুলে নিই। ভি সমান 250 মিলিলিটার, এর সমান হচ্ছে কত 0.2 মোলার। আর দেখো এম, এম মানে কি আণবিক ভর। তাহলে এখন সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর, তাহলে সোডিয়াম ক্লোরাইডের দেখো ভাইয়া আণবিক ভর, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর এম সমান, তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর কত 23 প্লাস ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে কত ভাইয়া 35.5, কত পেলাম 58.5। তাহলে 58.5 এম এর মান, আমার মান বের করতে হবে কার, ডব্লিউ এর মান আমাকে বের করতে হবে। তাহলে দেখো সূত্র ওইনো সমান আমরা কি জানি বলো তো, তাহলে সূত্র সমান কি জানি আমরা, তাহলে দেখো ডব্লিউ সমান এস ভি এম ভাগ হচ্ছে 1000, সবার মান বসে দাও। এস এর মান 0.2 গণিত ভি এর মান কত 250, ঠিক আছে। আর হচ্ছে এখানে তাহলে দেখো এখানে এম এর মান হচ্ছে কত 58.5 ভাগ হচ্ছে 1000, ঠিক আছে। এখন এটা ক্যালকুলেশন করলে যা অ্যান্সার আসবে তাই হচ্ছে আমাদের কি উত্তর। তাহলে আমরা দ্রব্যের ভর পাবো, তাহলে 0.2 গণিত 250 গণিত 58.5 ভাগ হচ্ছে 1000, তাহলে 2.925। এখন এই যে ডব্লিউ এর একক কি ভাইয়া, এই যে গ্রাম, তাহলে এত গ্রাম আমার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ প্রস্তুত করতে হবে। তাহলে ভাইয়া দেখো তো কি একদম ইজি না। তাহলে ভাইয়া দেখো আমরা এভাবে কিন্তু দেওয়া আছে বিভিন্ন গাণিতিক সমস্যা, তোমাদের যে রকমের গাণিতিক সমস্যা দেওয়া হোক না কেন, যেটারই মান আমার ডব্লিউ এর মান মিসিং থাকুক বা দেখা যাচ্ছে এস এর মান ভি এর মান বা এম এর মান যেটারই মান মিসিং থাকুক না কেন তুমি কিন্তু ভাইয়া বের করতে পারবা এই সূত্রের সাহায্যে। আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করি, ঠিক আছে ভাইয়া। আর তোমরা কিন্তু একটা বিষয় আমাকে জানাবা ভাইয়া, যে তোমাদের রসায়নের কোন কোন চ্যাপ্টারগুলোতে তোমাদের কোন বিষয়টা বা কোন অধ্যায়টা তুমি এমসিকিউ বুঝতে পারো না, কি সিকিউ বুঝতে পারো না, কি তোমাদের আছে শর্টকাট কোয়েশ্চেন বুঝতে পারো না, তুমি সব কিছুই আমার সাথে শেয়ার করবা। আর কমেন্টে তোমরা অবশ্যই জানাবা যে তোমরা কোন কোন চ্যাপ্টারের ক্লাস চাও বা কোন কোন চ্যাপ্টারে তোমরা তুলনামূলক দুর্বল এখনো পিছিয়ে আছো, তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবা ভাইয়া, ঠিক আছে। এটা তোমরা কিন্তু ভুল করিও না, কারণ তোমরা যতটুকু চাও আমি ঠিক ততটুকুই দেওয়ার চেষ্টা করবো ভাইয়া, ঠিক আছে। আমি সবটা দিয়ে চেষ্টা করব তোমাদের পাশে থাকতে, কিন্তু তোমরা আমার পাশে থাকো আর তোমরা তোমাদের ভিতর থেকে সব কিছু বের করো যে কোথায় তুমি কতটুকু দুর্বল, ঠিক আছে ভাইয়া। তো দেখো আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করি। এখন দেখো 2 নাম্বার, যে 100 ml দ্রবণের দেখো দ্রবণের মধ্যে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণের মোলারিটি কত, ঠিক আছে ভাইয়া। দ্রবণের মোলারিটি কত বের করো। তাহলে ভাইয়া দেখো যে 2 নম্বর প্রশ্নটা হচ্ছে 100 মিলিলিটার দ্রবণের মধ্যে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণের মোলারিটি কত বের করো। তাহলে মোলারিটি মানে ভাইয়া কিসের মান বের করতে হবে, মোলারিটি মানে ভাইয়া এস এর মান বের করতে হবে, রাইট। এখন দেখো মিলিলিটার মানে আমি তো জানি কার মান দেওয়া আছে, এটা ভি এর মান। গ্রাম এককে ভর বলো তো ভাইয়া, গ্রাম এককে ভর মানে কার মান দেওয়া আছে, ডব্লিউ এর মান। আর এই যে যৌগের ভর, তো আমরা জানি যে প্রত্যেকটা যৌগের মধ্যে আমার কি আছে, আণবিক ভর আছে। তাহলে সমাধান দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইডের
আণবিক ভরটা আমরা বের করে নিব। তাহলে আণবিক ভরের একটা ক্লাস দেওয়া আছে ভাইয়া, তোমরা আমার চ্যানেলই দেওয়া আছে, এই অধ্যায়ের প্রথম পর্ব ক্লাস তোমরা অবশ্যই দেখে নিবা। যে কোনো যৌগের আণবিক ভর হচ্ছে ওই যৌগে উপস্থিত প্রত্যেকটা পরমাণু ওর কি হচ্ছে ভাইয়া, যে পারমাণবিক ভরের সমষ্টি। তাহলে একটি যৌগে বা যে কোনো যৌগের পরমাণু সমূহের পারমাণবিক ভরের সমষ্টি হচ্ছে ভাইয়া আণবিক ভর। ঠিক আছে ভাইয়া? তাহলে দেখো এখানে আমার কি আছে, সোডিয়াম। তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর কত, 23 যোগ। তাহলে দেখো অক্সিজেনের পারমাণবিক ভর কত, 16 যোগ। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 1। তাহলে আমরা কত পেলাম, এই যে 40। এখন ভাইয়া দেখো এখানে আমার তাহলে ভি সমান কত দেওয়া আছে, 100 মিলিলিটার। গ্রাম এককে ভর মানে তো ডব্লিউ, কত দেওয়া আছে, 4 গ্রাম। আর এখানে আমরা এই যে এখানে হচ্ছে কার মান ভাই, এটা এম এর মান। তাহলে এম এর মান কত পেলাম, 40। বের করতে হবে আমাকে মোলারিটি, মানে এস এর মান বের করতে হবে। তাহলে দেখো অতএব ডব্লিউ সমান এই যে দেখো এস ভি এম ভাগ হচ্ছে কত, 1000। তাহলে আমার মান বের করতে হবে এস এর, এস তো আছে ডান পাশে, তাহলে আর গুণন করো ভাইয়া। ঠিক আছে? তাহলে দেখো এস ভি এম ভাগ হচ্ছে ডব্লিউ গুণিত 1000, বা তাহলে আমার দেখো এস ভি এম আমার মান বের করবো কার, এস এর, মোলারিটি বের করবো। তাহলে এস থেকে গেল, আর এদিকে ডব্লিউ গুণিত 1000 ভাগ হচ্ছে এই যে ভি এম, এদিকে গুণ অবস্থা আছে, ওইদিকে গেলে এই যে ভাগ হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? এখন দেখো এস সমান, তাহলে আমার মান বসে এদিকে ডব্লিউ কত, 4 গুণিত 1000 বসে গেল, আর ভি এর মান কত, 100 গুণিত, এখন দেখো এম এর মান কত, 40। তাহলে অতএব এস সমান কি পাচ্ছি আমরা, দেখো তো। তাহলে দেখো একটা শূন্য একটা শূন্য, আরেকটা কেটে গেল, আর 4 4 কাটা। তাহলে দেখো ভাইয়া কত থাকলো, 1। আর এস এর একক আমি আগে বলেছি কি, বড় হাতের এম। তাহলে এই যে 1 মোলার। তাহলে এই মোলারিটির একক কি ভাইয়া, মোলার, মানে একটা কি বড় হাতের এম। তাহলে দেখো আমার কিন্তু প্রশ্নটি সমাধান হয়ে গেছে। দেখো তো ভাইয়া তোমরা একবার মনে মনে ভাবো তো, কি প্রশ্নটা কত সহজ।